আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন একটা অনুশীলনী শুরু করতে যাচ্ছি। তবে এটা নতুন অনুশীলনী বললে ভুল হবে। নতুন কিছু শুরু করতে যাচ্ছি। কেন সেটা? এতদিন পর্যন্ত আমরা যোগ নিয়ে কাজ করেছি এবং বিয়োগ নিয়েও কাজ করছি। কিন্তু কখনো সংখ্যা বিয়োগ হয়নি। অর্থাৎ আমরা ৫ বিয়োগ ৩ সমান ২ লিখছি। ১০ বিয়োগ ৮ ২ লিখছি, কিন্তু কখনো কিন্তু লিখিনি ৮ বিয়োগ ১০, তাই তো? তো আজকে থেকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। পূর্ণ সংখ্যা হচ্ছে যেখানে যোগ এবং বিয়োগ সকল সংখ্যা, তবে কোনো ভগ্নাংশ না, অর্থাৎ দশমিক থাকবে না। তো চলো শুরু করি। অনুশীলনী ৩.১ হচ্ছে পূর্ণ সংখ্যা ষষ্ঠ শ্রেণী। আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। তো বিপরীত শব্দ সম্বন্ধে তো আমরা সবাই কম বেশি জানি। সেটা কি? যেমন ডানে বললে বায়ে, উপরে বললে নিচে, ঠিক এখানেও তাই। প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম, ১-এর ক কি বলছে? ওজন বৃদ্ধি, তার মানে এটা হচ্ছে ওজন হ্রাস। ওকে। খ নাম্বার কি লিখছে? ৩০ কিলোমিটার উত্তর দিকে, তার মানে ৩০ কিলোমিটার দক্ষিণ দিকে, কারণ উত্তরের বিপরীত কিন্তু দক্ষিণ। গ নাম্বার, বাড়ি হতে বাজার ৪ কিলোমিটার পূর্বে, তাহলে এটা কি হবে? ৪ কিলোমিটার পশ্চিমে। ওকে। তারপরে ঘ নাম্বার কি লিখছে? ৭০০ টাকা ক্ষতি, তার মানে ৭০০ টাকা, এখানে 700 টাকা ক্ষতির উল্টা কি হবে বা বিপরীত লাভ। ওমো নাম্বার কি লিখছে? সমুদ্র পৃষ্ঠ থেকে ১০০ মিটার উপরে, এটার উত্তর কি হবে? সমুদ্র পৃষ্ঠ হতে ১০০ মিটার নিচে। ওকে, ভেরি সিম্পল। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। এখন অনেকভাবে আসতে পারে। মসজিদ আমাদের থেকে দক্ষিণ দিকে, উত্তর হবে মসজিদ পশ্চিম দিকে, মন্দিরটি পশ্চিম দিকে অবস্থিত, মন্দিরটি পূর্ব দিকে অবস্থিত। অনেকভাবে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি। তো প্রথম ১ নাম্বার উত্তর ডান। প্রশ্ন নাম্বার ২, আমরা যতটুকু পড়বো এমনভাবে পড়বো যাতে নতুন করে বাসায় আর পড়ার দরকার না পড়ে, কারণ আমাদের বেসিকটা বুঝলে আমরা নিজেরাই পারবো। নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। চিহ্ন মানে কি? নির্দেশনা, তাই তো? যেমন আমাদেরকে বলল যে রাস্তার ডানে বাঁক, আমরা এরকম একটা বাঁক চিহ্ন দিলে মানুষ যখন যাবে রাস্তা দিয়ে, তখন যদি এই ধরনের কোনো চিহ্ন দেখে যে এরকম চিহ্ন দেওয়া আছে, এই হলো রাস্তার পাশে এভাবে বাঁক দেওয়া আছে, তার মানে আমরা যখন যাব তখন রাস্তাটা হচ্ছে এইরকম হবে। তো যাই হোক, আমাদের এখানে চিহ্ন বলতে যদি বেশি বোঝায় তাহলে হবে প্লাস, আর যদি কম বোঝায় তাহলে হবে মাইনাস। ওকে। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে ক নাম্বার, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে ২০০০ মিটার উপর দিয়ে উঠছে, তাহলে যদি চিহ্নের ব্যবহার করি আমরা কি লিখব? প্লাস 2000 মিটার। ওকে। প্লাস বলতে এখানে উপরে বুঝাইছে, আর যদি নিচে হইতো মাইনাস। এখানে প্লাস বলতে কিন্তু ভালো মন্দ না, উপরে হলে প্লাস নিচে হলে মাইনাস, এরকম একটা বিষয়। একটা ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে ৮০০ মিটার গভীরে চলছে, অর্থাৎ -800 মিটার। ওকে। ২০০ টাকা ব্যাংকে জমা রাখা, তার মানে কি? ব্যাংকে আমি প্লাস 200 টাকা অ্যাড করে দিলাম টাকা। এবং ফাইনালি ৭০০ টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, তার মানে কি? ব্যাংকের এখানে ৭০০ টাকা কমছে এবং তোমাকে যেহেতু এটা সেটা দিতে হবে, তার মানে এটা হচ্ছে -700 টাকা। ওকে। তাহলে ১ এবং ২ ডান। নাম্বার ৩, লেখা আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। কথা হচ্ছে সংখ্যা রেখা কি?
যেমন আমাদের এখানে লেখা আছে +5 -10 +8 -1 এবং -6। একটা বিষয় বলে রাখি, এই যদি আমাদের সংখ্যা রেখা হয়, ঠিক মাঝখানে থাকতেছে 0। যত বাড়বে তত প্লাস, এবং এটা অসীম, মানে শেষ নাই। অর্থাৎ এখানে এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2, কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে এটা প্লাস। 3 +3 +3ও লেখা যায়, আবার শুধু 3ও লেখা যায়। কিন্তু মাইনাসের ক্ষেত্রে অর্থাৎ বাঁ দিকে মানে কমতে থাকবে, ডান দিকে যাওয়া মানে বৃদ্ধি অর্থাৎ প্লাস, আর বাঁ দিকে যাওয়া মানে হচ্ছে হ্রাস। তাহলে -1 -2 এরকম। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে +5, তাহলে প্লাস তো হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। এখন এই যে পজিটিভ এবং নেগেটিভ, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্লাস মানে পজিটিভ, মাইনাস মানে নেগেটিভ। তাহলে এখানে আছে +5, তাহলে প্রথমে 0, 5 কোথায় আছে? এই হচ্ছে আমাদের 5। আমি এটাকে রাউন্ড করলাম, একটু মোটা করে রাউন্ড করবা, তাহলে বিষয়টা দেখতে সুন্দর হবে। আর এই হচ্ছে 0, তাহলে 0 থেকে এইটা পর্যন্ত হচ্ছে গিয়ে এই পর্যন্ত আমাদের একটা গেল, এই হচ্ছে আমাদের +5 গেল। সেম জিনিসটাকেই আমরা যদি আবার আরেকটা করি, অর্থাৎ এখানে যদি আমরা করি, কত আছে? -10। কোথায় -10? এই যে আমাদের -10, এই হচ্ছে আমাদের 0। এইটুককে আমরা কি করব? একটু ওভাররাইট করে দেব, তাহলে একটু মোটা বুঝাবে। ওকে, তারপরে কি আছে? +8। আমরা এটাকে আরেকটা নেই, আমরা ধাপে ধাপে করব যাতে আমরা একটু কয়টা লাগবে? 8, 1, 6, মানে আরো 2টা লাগবে। এটা গেল, এটা গেল, একসাথে নিয়ে নিলাম। এখানে একটা রাখি, এখানে একটা রাখি। ওকে, এখন আমাদের -10 গেল, এরপর হচ্ছে +8। +8 কোথায় হবে? ডান দিকে, এই হচ্ছে আমাদের +8। এটা আমরা করছি -10, এবার করবে হচ্ছে +8। এই হলো আমাদের 0। আমরা এখান থেকে টান দিয়ে একটু মানে স্কেলটা নেব, স্কেলটা নিয়ে একবার, দুইবার, তিনবার পেন্সিল দিয়ে দাগ দিলে জিনিসটা একটু মোটা দেখাবে। এরপরে কত আমাদের? -1। এই হলো 0, এই হচ্ছে -1, তার মানে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের -1। এরপরে সর্বশেষ -6, এই হচ্ছে বাঁ দিকে -6, আর এই হচ্ছে 0। সহজেই আমরা করে ফেললাম। তো একটা বিষয় বলে রাখি, পজিটিভ, এটা হলো পজিটিভ, এটাকে আমরা বলে থাকি কি বাংলায়? ধনাত্মক। আর মাইনাস নেগেটিভ, আর বাংলায় কি বলি? ঋণাত্মক, তাই তো? তো এই হলো আজকের ভিডিও। আমরা 1, 2, 3, 3.1 দিয়ে পূর্ণ সংখ্যা বা বীজগণিত শুরু করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কার কোন ধরনের প্রশ্ন বা চ্যাপ্টার আলোচনা করা দরকার, সেটা কিন্তু কমেন্টসে আমাকে জানাতে পারো। আমি কিন্তু সেই অনুযায়ী ভিডিও বানাতে পারি, তাহলে তোমাদেরও সুবিধা আর আমারও এলোমেলো ভিডিও বানানো হলো না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।